হ্যালো ডিয়ার স্টুডেন্টস, একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। অলরেডি তোমরা প্রত্যেকেই জেনেছো যে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের আন্ডারে যে স্টাফ নার্স নিয়োগ করা হবে তার এখানে লিস্ট প্রকাশ করা হয়েছে ইন্টারভিউয়ের, এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের লিস্ট প্লাস ইন্টারভিউয়ের যে লিস্ট রয়েছে সেটার প্রকাশ করা হয়েছে। এর পাশাপাশি কোশ্চেন কী টাইপের হতে পারে এবং এখানে রেশিও কী রয়েছে, কাদের সুযোগ বেশি, ডিটেলস তথ্যটা শেয়ার করা হবে। তাই ভিডিওটা প্রত্যেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ভিডিওটার প্রচুর সংখ্যক হাইপ করবে যাতে প্রত্যেকের কাছে এই গুরুত্বপূর্ণ ভিডিওটা অবশ্যই পৌঁছায়। কমেন্ট বক্স সেকশানে অপশন পাবে হাইপ করার, হাইপ অবশ্যই করবে। এখানে নোটিশটা কলকাতা সিটি NUHM সোসাইটি থেকে এটা পাবলিশ করা হয়েছে এবং এখানে যে লোকেশনস দেওয়া রয়েছে এই লোকেশনসটাও অনেকে কিন্তু জানতে চেয়েছো, যে ভেন্যু লোকেশনস স্বপ্নপূরণ কমিউনিটি হল এবং 15 রাজা সুবোধ মল্লিক স্কোয়ার। তোমরা এই অ্যাড্রেসে গুগল সার্চ করবে, গুগল সার্চ করলে অ্যাপ্রোপ্রিয়েট অ্যাড্রেসটা পেয়ে যাবে, অথবা হাওড়া রেলওয়ে স্টেশনের বাইরে যে সমস্ত বাস দাঁড়িয়ে থাকে তাদেরকে জিজ্ঞাসা করলে তারা বলে দেবে যে কিভাবে এটা যেতে হবে। কলকাতা 7,13,000। এটা প্রত্যেকে গুগল সার্চ করবে, কারণ অনেকে এটা নিয়ে একটু কনফিউজ রয়েছে অ্যাড্রেস নিয়ে, যে কোথায় কিভাবে যাব। ডিটেলসটা তোমরা গুগল সার্চ করলে তোমরা পেয়ে যাবে। এর পাশাপাশি এখানে যে গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যে 11,529 জন ক্যান্ডিডেটকে কিন্তু ইন্টারভিউয়ে ডাকা হয়েছে এবং অলরেডি এর আগের নোটিশে প্রত্যেকেই দেখেছো 1:5 রেশিওতে কিন্তু ডাকা হচ্ছে, অর্থাৎ একটি আসনের জন্য বা একটি ভ্যাকেন্সির জন্য 5 জন ক্যান্ডিডেটকে ডাকা হয়েছে। তাহলে আশা করা যেতে পারে যে এর যে কম্পিটিশানটাও কিন্তু অনেকটাই হার্ড হতে চলেছে, কারণ 1:5 রয়েছে যেহেতু। ডকুমেন্টস কী কী নেবে এটা একটা গুরুত্বপূর্ণ, এবং তার পরবর্তী ক্ষেত্রে কী কী কোশ্চেন আসতে পারে বা কী কী কোশ্চেন জিজ্ঞাসা করতে পারে সেই সম্পর্কে ডিটেলস তথ্য শেয়ার করা হবে। ডকুমেন্টস সমস্ত কিছু অরিজিনাল অবশ্যই নিয়ে যাবে, ডকুমেন্টস অরিজিনাল সমস্ত কিছু নিয়ে যাবে, তার সঙ্গে 2 সেট জেরক্স কপি অবশ্যই কিন্তু নিয়ে যাবে, এবং পাসপোর্ট সাইজ যে কালার ফটোগ্রাফ রয়েছে সেটা 3-4 কপি অবশ্যই কাছে রাখবে। অ্যাপ্লিকেশন প্রিন্ট আউট অবশ্যই ক্যারি করবে, অ্যাপ্লিকেশন প্রিন্ট আউট। নেক্সট, এজ প্রুফ হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, রেসিডেন্সিয়াল অ্যাড্রেস প্রুফ হিসেবে আধার, ভোটার বা পাসপোর্ট, ক্লাস 12 অ্যান্ড GNM BSc যে মার্কশিট রয়েছে এবং সার্টিফিকেট, এবং যদি কারোর সাপ্লিমেন্টারি থেকে থাকে তাহলে সাপ্লিমেন্টারি যে রেজাল্ট রয়েছে বা মার্কশিট রয়েছে সেটাও ক্যারি করবে। পাস সার্টিফিকেট ইনক্লুডিং এখানে ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল থেকে যে রেজিস্ট্রেশন সার্টিফিকেট দেওয়া হয়েছে সেই রেজিস্ট্রেশন সার্টিফিকেট। 5 নম্বর যেটা উল্লেখ করা রয়েছে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট। 6 নম্বর কাস্ট সার্টিফিকেট। 7 নম্বর PWD সার্টিফিকেট। 8 নম্বর AWS সার্টিফিকেট। 9 নম্বর পোর্টস পার্সন যারা রয়েছে তাদের পোর্টস সার্টিফিকেট ক্যারি করতে বলা হয়েছে। এখানে যে কয়েকটি বিষয় গুরুত্বপূর্ণ রয়েছে সেটা হচ্ছে 1:5 রেশিওতে যে ইন্টারভিউ ডাকা হয়েছে ক্যান্ডিডেটদের, তাহলে কম্পিটিশানস লেভেল কিন্তু তুলনামূলকভাবে হাই হবে, কারণ 1:5 রেশিওতে ক্যান্ডিডেটের সংখ্যা কিন্তু সেভাবে যদি বিচার করা যায় তাহলে 11,529 জন ক্যান্ডিডেটের মধ্যে রয়েছে। তাহলে কি কি প্রশ্ন জিজ্ঞাসা করা হবে সেটাও অবশ্যই শেয়ার করব, আর আরও কিছু বিষয় রয়েছে যেটা শেয়ার করার প্রয়োজন রয়েছে। ক্যান্ডিডেটদের নাম তোমরা দেখতে পাবে, এখানে রয়েছে অ্যাপ্লিকেন্টস নেম, তারপর হচ্ছে অ্যাপ্লিকেশন নাম্বার এখানে উল্লেখ করা রয়েছে, সিরিয়াল নাম্বার, ফাদার্স নেম এবং ডেট অফ বার্থ। রিপোর্টিং টাইম, কার কোন দিন ইন্টারভিউ রয়েছে, কবে ইন্টারভিউ রয়েছে সেটার ডিটেলসটা কিন্তু এখানে শো করবে। এটা অবশ্যই দেখে যাবে যে কার কোন দিন ইন্টারভিউ রয়েছে, যেমন 23-24 যে PDFটা আমি অলরেডি টেলিগ্রাম গ্রুপে শো করেছি,
দিয়ে দিয়েছি, এবং এই পিডিএফটা অবশ্যই তোমরা কিন্তু ডাউনলোড করবে, বা অফিসিয়াল ওয়েবসাইট থেকে গিয়েও তোমরা কিন্তু ডাউনলোড করতে পারো। এবার প্রশ্ন হচ্ছে যে কী কী প্রশ্ন জিজ্ঞাসা করা হতে পারে। যেহেতু এটা স্টাফ নার্সের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনে, তাই বিশেষ কিছু যে বিষয়গুলি রয়েছে সেগুলো অবশ্যই কিন্তু দেখে যাবে। প্রথমে সাধারণ ক্ষেত্রে ইন্টারভিউয়ে জিজ্ঞাসা করা হয়, একটা ইন্ট্রোডাকশন টাইপের দিতে হয়। মূলত ক্যান্ডিডেটদের ইন্ট্রোডাকশন একটা দিতে হয় প্রথমে, বিগত বছরে যেটা হয়েছে, বা কিছু কিছু ক্ষেত্রে ইন্ট্রোডাকশন অনেক সময় দিতেও হয়নি। এবার ডিপেন্ড করছে, এখানে তোমরা একটা বিষয় ভালোভাবে দেখো যে টেবিল নাম্বার 1 এখানে উল্লেখ করা রয়েছে, এরকম 2-3টে টেবিল থাকবে। টেবিল নাম্বার 1 আশা করি এখানে তোমরা দেখতে পাচ্ছ, এখানেই কিন্তু উল্লেখ করা রয়েছে টেবিল নাম্বার 1-এ কার কার। তাহলে প্রথমে সেলফ ইন্ট্রোডাকশন একটা দিতে হয়, যেটা মূলত নিজের নাম। সেলফ ইন্ট্রোডাকশনে যেটা থাকবে সেটা হচ্ছে নিজের নাম, তুমি জিএনএম বা বিএসসি করেছো, কোথা থেকে করেছো, কবে পাস করেছো ইত্যাদি। এর সাথে যুক্ত থাকবে যে বর্তমানে তুমি কি কাজ করছো, কোনো জায়গায় প্রাইভেটে যুক্ত আছো কি না, সেই সমস্ত কিছু ডিটেলস দেওয়ার পর ইন্টারভিউয়াররা কোশ্চেন করবেন। আর ড্রেস কোড কি হতে চলেছে, এটা মেল ফিমেল বোথ প্রত্যেকের ক্ষেত্রেই ফর্মাল ড্রেস অবশ্যই কিন্তু পরে যাবে। ফর্মাল যে ড্রেস রয়েছে, ফর্মাল ড্রেস অবশ্যই কিন্তু পরে যাবে প্রত্যেকের ক্ষেত্রে, এটা বলছি। এবার ফর্মাল ড্রেস বলতে কী বোঝায় সেটা আশা করি প্রত্যেকেই জানো। এর পাশাপাশি যে বিষয় রয়েছে সেটা হচ্ছে ইন্টারভিউয়ের কোশ্চেন্স। মূলত ইন্টারভিউ সাধারণ ক্ষেত্রে বিগত বছরে যে ইন্টারভিউ হয়েছে, অ্যাভারেজ টাইম এখানে 5 থেকে 8 মিনিটের কাছাকাছি ইন্টারভিউ নেওয়া হয়। কিছু কিছু ক্ষেত্রে ক্যান্ডিডেটরা জানিয়েছিল যে তাদের মোর দ্যান 10 মিনিটসের ওপর কিন্তু কোশ্চেন্স জিজ্ঞাসা করা হয়েছে। এবং নাম্বার অফ কোশ্চেন্স কতগুলি জিজ্ঞাসা করা হতে পারে, এটা ডিপেন্ড করছে যে টেবিলে তোমার ইন্টারভিউ হয়েছে বা ইন্টারভিউ কোশ্চেন জিজ্ঞাসা করা হবে, সেই টেবিলে যিনি রয়েছেন তার ওপর কিন্তু নির্ভর করছে, বা যারা রয়েছেন তার ওপর কিন্তু নির্ভর করছে। সাধারণ ক্ষেত্রে এই 5 থেকে 8 মিনিটে কোশ্চেন জিজ্ঞাসা যেটা করা হয়, 5 থেকে 10টা কোশ্চেন্স এখানে থাকে। 5 থেকে 10টা কোশ্চেন সাধারণ ক্ষেত্রে জিজ্ঞাসা করা হয়ে থাকে। এবং এমনও ক্যান্ডিডেট রয়েছে যে বিগত বছরে যাদেরকে মোর দ্যান 12 to 15 কোশ্চেন্স কিন্তু জিজ্ঞাসা করা হয়েছে। এটা ডিপেন্ড করছে ইন্টারভিউ টেবিলের ওপর। পাশাপাশি এই ইন্টারভিউ ভালোভাবে ফেস করার জন্য মূলত যে স্টাডিগুলি করবে সেটা হচ্ছে ইন্টারভিউয়ের কোশ্চেন্স, এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট যারা রয়েছে তারা যে জায়গায় কাজ করছো, অর্থাৎ যেখানে পোস্টিং রয়েছে সেই রিলেটেড কিন্তু কোশ্চেন্স করে যাবে অবশ্যই, কারণ এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। ইন্টারভিউয়ে ভালো পারফর্ম করার জন্য বেসিক যে বইগুলি রয়েছে, যেমন টার্গেট হাই বা পিয়ার যাদবের ভলিউম 1-2, এর পাশাপাশি মিশন পরিচয়িকা বা যে টেক্সট বুকগুলি রয়েছে সেই টেক্সট বুকগুলি অবশ্যই কিন্তু স্টাডি করবে, কারণ সেখান থেকে প্রশ্ন জিজ্ঞাসা করা হতে পারে। পাশাপাশি কিছু গুরুত্বপূর্ণ বইয়ের ডিটেলস এই ভিডিওর ডেসক্রিপশন বক্স নিচের দিকে রয়েছে, সেখানে দেওয়া হচ্ছে। ফ্লিপকার্ট থেকে যাদের মনে হবে বইগুলি সরাসরি তোমরা কিনতে পারবে। এর পাশাপাশি ইন্টারভিউয়ে অবশ্যই কনফিডেন্ট থাকবে, এবং কখনোই এটা ইন্টারভিউয়ে যারা ফেস করবে কোনো প্রশ্নের উত্তর যদি না জানা থাকে তা সেক্ষেত্রে বিষয়টা স্কিপ করে যাবে। অযথা কোনো ধরনের তর্ক বিতর্কে এক্ষেত্রে জড়াবে না। এই বিষয়গুলি অবশ্যই কিন্তু খেয়াল রাখবে প্রত্যেকে, কারণ 11,529 জন ক্যান্ডিডেটকে কিন্তু ডাকা হয়েছে। অনেকটাই হিউজ ক্যান্ডিডেট, প্রায় 11,500 ক্যান্ডিডেটকে কিন্তু এই ইন্টারভিউয়ে ডাকা হচ্ছে। তার ফলে এলিমিনেশনস কিন্তু এখানে একটাই প্রসেস রয়েছে, এলিমিনেশনের একটাই প্রসেস, সেটা হচ্ছে ইন্টারভিউ। এই ইন্টারভিউয়ে যদি ভালো পারফরমেন্স করতে পারো তাহলে কিন্তু এটা কনফার্ম,
আর যদি ভালো পারফরমেন্স না করতে পারো তাহলে কিন্তু এখানে এলিমিনেশন যে প্রসেসটা রয়েছে সেটা কিন্তু কার্যকর হবে। তাই প্রত্যেককে বলে রাখছি যে বিষয়টা সেটা হচ্ছে ইন্টারভিউয়ে মাথা অবশ্যই ঠান্ডা রাখবে, পাশাপাশি ফর্মাল ড্রেস এবং কিছু গুরুত্বপূর্ণ বইয়ের ডিটেলস দেওয়া হচ্ছে, যাদের প্রয়োজন মনে হবে সরাসরি তোমরা কিনতে পারবে। এছাড়া কেএমসি, সিএনসিআই, আগামী দিনে যে সমস্ত ইন্টারভিউ রয়েছে, সিএইচও ইত্যাদি ইন্টারভিউ কিন্তু আগামী দিনে রয়েছে। এর সাথে সাথে WBHRB স্টাফ নার্স গ্রেড 2 এর যারা প্রিপারেশনস নিতে চাইছো তাদের প্রত্যেকের ক্ষেত্রে বলবো যে আমাদের ইউটিউবে অলরেডি 31টা প্লাস ভিডিও রয়েছে, যেখানে 470 প্লাস কোশ্চেন্স রয়েছে, প্রিভিয়াস কোশ্চেন্স, এক্ষেত্রে প্রিভিয়াস কোশ্চেন্স রয়েছে। তাই প্রত্যেককে বলবো যে এইটা অ্যাক্সেস করার জন্য 159-এর যে মেম্বারশিপ প্যাক রয়েছে সেটা অবশ্যই কিন্তু পেড করার পর সরাসরি অ্যাক্সেস করতে পারবে। যারা সরাসরি মেম্বারশিপ নিচ্ছ তাদের ক্ষেত্রে বলবো যে ভিডিওর কমেন্ট বক্স সেকশন নিচের দিকে রয়েছে, সেখানে অবশ্যই উল্লেখ করবে যে আমি মেম্বারশিপ নিতে চাই। তখন প্রিভিয়াস কোশ্চেন, স্টাডি মেটেরিয়ালস, পিডিএফ গাইডেন্স সরাসরি কিন্তু তোমরা হোয়াটসঅ্যাপে পাবে। যারা প্রস্তুতি নিতে চাইছো সময় অপচয় না করে, কেএমসি বা সিএনসিআই বা সিএইচও বা WBHRB স্টাফ নার্স গ্রেড 2 ইত্যাদি যারা প্রস্তুতি নিতে চাইছো তাদেরকে বলবো যে ভিডিওর কমেন্ট বক্স সেকশন নিচে রয়েছে, সেখানে অবশ্যই উল্লেখ করো যে আমি মেম্বারশিপ নিতে চাই। তখন হোয়াটসঅ্যাপ নাম্বার শেয়ার করা হবে, সেখানে যোগাযোগ করবে। প্রিভিয়াস কোশ্চেন, স্টাডি মেটেরিয়ালস, পিডিএফ গাইডেন্স ইত্যাদি তোমরা কিন্তু পাবে। এর পাশাপাশি কারো যদি কোনো কোশ্চেন্স বা কোয়ারি থেকে থাকে, এই ইন্টারভিউ রিলেটেড কমেন্ট বক্স সেকশন ওপেন রয়েছে, সেখানে নিজের মতামত বা কমেন্টস অবশ্যই জানাতে পারো। পাশাপাশি 23 তারিখ থেকে ইন্টারভিউ শুরু হচ্ছে। এই যে কটা দিন পাচ্ছ অবশ্যই কিন্তু ভালোভাবে স্টাডি করবে, কারণ এখানে তোমাদের ইন্টারভিউটা খুবই ক্রুশাল হতে চলেছে। ভিডিওটা প্রচুর শেয়ার করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো। কারো কোশ্চেন থাকলে অবশ্যই জানাও কমেন্ট বক্স সেকশন।